ফাইনালি একটা অসাধারণ জায়গায় চলে এসেছি। আপনারা হয়তো কোনো দিন দেখেছেন কি দেখেননি আমি জানি না, কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন, আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। এই যে দেখুন ভেতরে যাচ্ছে। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আরও প্ল্যান। আরও প্ল্যান পিওটি ইনকিউবেটর। আচ্ছা, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের নিচে আমি আমার লাইফে প্রথম এই জলের ল্যাবরেটরি। বন্ধুরা, আজ চলে এসেছি ডুক্স ওয়াটার প্ল্যান্টে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি। এই যে দেখুন জল প্যাকেজিং হয়েছে আর ওদিকে কাজ চলছে। তো ফাইনালি ভিতরে চলে এসেছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের এই ওয়াটার ফ্যাক্টরিটা তো ডুক্স কোচবিহারের একটা জনপ্রিয় জলের ব্র্যান্ড। তো আপনারা কবে থেকে এই ব্যবসাটা শুরু করেছেন? অ্যাকচুয়ালি আমরা যদি বলতে যাই, এই আচ্ছা। আমরা 4 পার্টনার। আচ্ছা। দীর্ঘ 25 বছর ধরে আমরা ব্যবসার সঙ্গে জড়িত। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তার মধ্যে এখানে আপনি উপস্থিত দেখছেন আমাদের দুজনকে, দুজন আচ্ছা। অন্য কাজে ব্যস্ত। আচ্ছা আচ্ছা তো বিভিন্ন কাজের পাশাপাশি আমাদের অনেক দিন আগেই একটা চিন্তা ভাবনা এসছে। সেটা মোটামুটি ধরুন 5 বছর আগে আমরা চিন্তা করেছিলাম কোচবিহারে ভালো একটা জলের ফ্যাক্টরি তৈরি করার, মানে মানুষের কাছে একটা ভালো জল পৌঁছে দেওয়ার। আচ্ছা, আচ্ছা। বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত। আচ্ছা তো 5 বছরে সেটাকে আমরা সেই মুহূর্তে কিছুটা কাজের ব্যস্ততার জন্য আমরা করতে পারিনি। আচ্ছা। লাস্ট 2 বছর আগে আমরা এটাকে নতুন ভাবে মাথায় নিয়ে শুরু আচ্ছা করি। আচ্ছা বিভিন্ন কাজ, কাগজপত্রের যে কাজ, এর হ্যাঁ। অনেক কতগুলো নিয়ম আছে, আচ্ছা সেগুলো পেরিয়ে অবশেষে আমরা গত বছর মানে 2023-এর আচ্ছা 2023-এ এটা হয়েছে। 20শে জুলাই আমরা এটার শুভ উদ্বোধন করি। আচ্ছা কিন্তু আচ্ছা প্রোডাক্ট আমরা চালু করেছি মোটামুটি ভাবে অক্টোবরের শেষ থেকে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা একটা খুব ভালো কাজ করছেন, পাবলিককে ভালো কোয়ালিটির বিশুদ্ধ জল খাওয়াচ্ছেন। তো আপনাদের কাছে এই মুহূর্তে কি প্রোডাকশন করছেন আপনারা? আমাদের এখানে দেখুন, আমাদের সব ধরনের প্রোডাকশনই হয়। আচ্ছা আমাদের 300 ml থেকে শুরু করে 2 লিটার অবধি বোতলের যে প্রোডাকশনটা হয় আর কি, সেটা। আচ্ছা আর সব থেকে একটা আপনি নিজেও শুনে খুশি হবেন যে আমরা 20 লিটার মানে বোতলের আচ্ছা, যে আচ্ছা। কোয়ালিটির জল আচ্ছা আমরা আচ্ছা তৈরি করি, একই কোয়ালিটির জল 20 লিটারেও আমরা দিই। আচ্ছা 20 লিটারও আপনার? একই কোয়ালিটির আচ্ছা। জল, এবং আমাদের নিজস্ব ল্যাব আছে, আমাদের একটা প্রসেস আছে। আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন টেস্ট করি, আচ্ছা তারপর বোতলজাত করি বা আচ্ছা। ড্রামজাত করি। যেটা আপনারা তো বোতলও ম্যানুফ্যাকচারিং হ্যাঁ, করেন? বোতলও আমাদের মানে এখানেই ম্যানুফ্যাকচার। এখানে বোতল তৈরি থেকে একদম জলের মানে প্যাকেট করার সম্পূর্ণ প্রসেসটা আপনারা এখানে করেন? বিআইএস এর নিয়ম অনুযায়ী আচ্ছা আচ্ছা জলের যে গুণাগুণ BIS থাকা এবং উচিত, ফেসাই। ফেসাই, যে গুণাগুণ থাকা দরকার, হ্যাঁ। আমরা সবটা মেনটেন করেই মানুষের কাছে জল পৌঁছে দিতে চাই। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা সেখানে এখানেও আমাদের 2 পয়সা ইনকাম হবে, আচ্ছা। আমরা অন্য ক্ষেত্রেও একই। কিন্তু আজকের দিনে কোচবিহারে হ্যাঁ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচুর ড্রাম আছে, আচ্ছা। যেগুলো হ্যাঁ, 7 প্রচুর টাকা, ড্রাম 8 আছে। টাকায়, হ্যাঁ, হ্যাঁ। জল পাওয়া যায়। হ্যাঁ এখন আপনি বুঝতেই পারেন যে হ্যাঁ। সেই জলের কোয়ালিটি, তাদের নিজস্ব ল্যাব নেই, তাদের টেস্টিং এর জায়গা নেই। আমরা কারো জলকে খারাপ না বলছি না, না, খারাপ বলার কিন্তু কিছু নেই, আপনারা আমাদের ভালো কাজ জলটা- করেন অবশ্যই হ্যাঁ। বলবেন। কিন্তু আমাদের জলটা ভালো, এটা আমরা জোর গলায় বলতে হ্যাঁ পারি। অবশ্যই, আপনারা বিজ্ঞানসম্মতভাবে টেস্টিং করে বানাচ্ছেন। তা আমি আরও অনেক কিছু জলের ফ্যাক্টরি দেখেছি, তো আমার মনে হয় না তারা সেভাবে টেস্টিং করে। তো মানে আপনারা যে 20 লিটার্সের যে জলের ড্রামগুলো বিক্রি করছেন পাবলিকের জন্য, সেগুলো কি মানে আদার্স কোম্পানির জলের দামের মানে ড্রামের সমান, না আপনাদের রেটটা সামান্য বেশি? আমাদের রেটটা সামান্য বেশি। আমি মাঝখানে আচ্ছা। একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেই কারণে আমরা যে 20 লিটারটা বানাই, এর একটা স্পেসিফিকেশন আমি একটু জানাতে চাই। আচ্ছা, আমাদের যে ক্যাপ থাকে, এই যে এটা দাদার ব্র্যান্ড ডুক্স, এই যে দেখুন। হ্যাঁ হ্যাঁ বলুন এবার। আমাদের যে ক্যাপ থাকে, জেনারেলি এই ক্যাপটা অনেক সাধারণ যে জল থাকে তাতে হ্যাঁ। ক্যাপটা থাকে অনেক
অর্ধেক থাকে, অর্ধেক। মানে এই সাইজটা অর্ধেক থাকে। ওয়াটার লিকেজ হয় সব সময়, আর হ্যাঁ, লিকেজ হ্যাঁ। মানে কন্টামিনেশন জার্মসের। হ্যাঁ, আমাদের ক্যাপটা কিন্তু অনেক চওড়া, আচ্ছা যাতে করে আমরা এইটুকু গ্যারান্টি দিই এতে কোনো ওয়াটার লিকেজ হয় না। আচ্ছা উপরন্তু আমরা এর উপরে একটা ক্যাপসিল লাগাই, আচ্ছা, যে ক্যাপসিলটা লাগানোর সাথে কি হয় যে এই ডুপ্লিকেসির জায়গাটা হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সম্পূর্ণভাবে- আমাদের এখানে ব্র্যান্ড নেম লেখা আছে, আচ্ছা আচ্ছা, এবং ক্যাপের কালারটাও কিন্তু এক্সেপশনাল পার্পল আচ্ছা। কালার। জেনারেলি আমরা সবুজ সাদা এরকম দেখি, আচ্ছা। কিন্তু আমাদের একটা পার্পল কালার, ডুপ্লিকেসির জায়গাটা লোকে সহজেই বুঝে আচ্ছা, নিতে আচ্ছা। পারবে। মানে আপনাদের এই 20 লিটারের ড্রামের কালারটা পুরোপুরি বেগুনি কালার, এই যে ক্যাপের কালার ক্যাপের এবং কালার। ক্যাপসিল, তাতে আচ্ছা, আমাদের আচ্ছা। নাম লেখা আছে। আচ্ছা আচ্ছা, আমরা প্রপার টেস্টিং এর পর যেমন বোতলজাত হয়, ঠিক আচ্ছা। তেমনি ভাবে আমরা জারজাত করি, এবং এই প্রিকশনগুলো আমরা নিই যাতে করে লোকের সঠিক জিনিসটা সঠিক ভাবে পায়। বাহ, এটা খুবই ভালো। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের দিনে ব্যবসা করাটা কিন্তু খুব কঠিন, যে কোনো অবশ্যই, ব্যবসা খুবই অল্প কঠিন, খুবই পুঁজিতে, কঠিন। হ্যাঁ অল্প পুঁজিতে। হ্যাঁ, তো আমাদেরও একটা উদ্দেশ্য আছে, আর যারা নতুন ভাবে ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে আমাদের কাছে একটা আবেদন, যে তারা কিন্তু খুব অল্প পুঁজিতে এই জলের ব্যবসাটা করতে পারেন। আচ্ছা আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে আসবেন, আচ্ছা, আমরা আচ্ছা। সব রকমের সহযোগিতা করব, বাহ, এবং আপনাদের সেখানে যে মুনাফাটা হবে আপনাদেরও চলবে। আর হ্যাঁ। আমাদের যে উদ্দেশ্য, যে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দোকানে দোকানে আমাদের এই পৌঁছানো। Dukes পৌঁছে অবশ্যই যাবে, অবশ্যই, আমরাও তাই চাই। আমরাও সেই জায়গাটায় সাকসেস হব। এই জন্য যারা কোচবিহারবাসী, আমরা অবশ্যই কোচবিহারের কথাটা চিন্তা করব আগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আগে তো আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের জন্মভূমি। তো আচ্ছা, যারা বেকার আছে তারা যদি মনে করে এই জল যে সংক্রান্ত ব্যবসা করবে, কাজের সঙ্গে যুক্ত হবে বা আচ্ছা। ব্যবসা করবে, তাহলে আমাদের কাছে আসতে পারে। আর আচ্ছা। সমস্ত কোচবিহারবাসীর কাছে আমাদের একটা আবেদন থাকবে, যে আপনারা যদি মনে করেন যে কোয়ালিটি ISI মার্ক যুক্ত জল খাবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আসুন, আমাদের প্ল্যানটা দেখুন, দেখে যদি আপনারা স্যাটিসফাইড হন, তাহলে আপনারা আপনাদের মতন করে কিন্তু জলটাকে গ্রহণ করতে পারেন। বাহ বাহ, খুবই ভালো, তারপর খুবই সেটাকে ভালো। আপনাদের রাখা না রাখা, আপনারা যাতে সেই জলটাকে ব্যবহার করেন তার দায়িত্ব, তার কোয়ালিটি মেনটেন মানে করার সব দায়িত্ব ধরনের আমাদের, পরিষেবা আপনারা দেবেন। পরিষেবা আমরা দিতে পারি। ঠিক আমরা আছে, প্ল্যানটাকে চলুন দেখি, প্ল্যানটা একটু হ্যাঁ, দেখা যাক। একটু। তো বন্ধুরা, আমরা এবার এই ওয়াটার ফ্যাক্টরির ল্যাবে যাচ্ছি। এই যে এটা হলো ল্যাবরেটরি, এই যে দেখুন, ও মাই গড, কত যন্ত্রপাতি, এত কিছু লাগে জলের প্যাকেট হতে গেলে। যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এটা হলো এই ফ্যাক্টরির পরীক্ষাগার। এটা কেমিক্যাল না, ওইটা মাইক্রোবায়োলজি ল্যাব। এটা মাইক্রোবায়োলজি। Microbiology। আচ্ছা আচ্ছা, এটা কি মেশিন? এটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো মেশিন। কি ল্যামিনার? এয়ার ফ্লো মেশিন। আচ্ছা, এটার কাজ কি? আমি যখন কোনো একটা কালচার মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়াকে গ্রোথ করি, আচ্ছা। এই মেশিনটার ভেতরে করা হয়। আচ্ছা। এটা সম্পূর্ণ ডিসইনফেক্ট করা হয় সবার আগে ইউভি দিয়ে। আচ্ছা, 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 UV লাইটের ভেতরে রয়েছে। আচ্ছা, এটার ভিতরে ইউভি লাইট রয়েছে, যে দেখুন। UV লাইট রয়েছে। আচ্ছা, তো মানে এটা- জলের ব্যাকটেরিয়াটাকে মারা হয়। না, তাহলে? এর ভেতরে আমি হচ্ছে কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়াটাকে আগে গ্রো করি। আচ্ছা, এবার আচ্ছা। এর ভিতরে করার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের চারপাশে অলরেডি আছে। আচ্ছা সেটা যদি কন্টামিনেশন আমার কালচার মিডিয়ামের প্লেটে হয়ে যায়, আচ্ছা। তাহলে সেই ব্যাকটেরিয়ার গ্রোথ আমি পাবো। আচ্ছা। তা আমি সেটা চাইছি না, আমি চাইছি আমার জলে কোনো কিছু প্রেজেন্ট আছে কিনা, আচ্ছা আচ্ছা মাইক্রো আচ্ছা, অর্গানিজম। ঠিক আছে। এটার ভিতরে করা হয়। আচ্ছা আচ্ছা, আর এর বাকি মেশিনগুলো এগুলো? এটা হচ্ছে ব্যাকটেরিয়ালজিক্যাল ইনকিউবেটর। আচ্ছা এই মেশিনটার ভেতরে কালচার মিডিয়াম, এর ভেতরে কালচার মিডিয়ামগুলোকে নিয়ে ইনকিউবেট করা হয়। আচ্ছা আচ্ছা, ইনকিউবেশনের বিভিন্ন ঘন্টার টাইম থাকে, 24 ঘন্টা, হ্যাঁ। 48 ঘন্টা, 120 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 72 ঘন্টা এরকম টাইম থাকে। আচ্ছা, এর আচ্ছা। ভিতরে নির্দিষ্ট টেম্পারেচারকে আমি যদি সিলেক্ট করি, আচ্ছা, সেই আচ্ছা। টেম্পারেচারটা তত ঘন্টা ধরে সম্পূর্ণ মেইনটেইন করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতরে হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে যেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা, সেই আচ্ছা। টেম্পারেচারে রেখে ব্যাকটেরিয়া গ্রো করা হয়। আর এটা আচ্ছা। হচ্ছে বিওটি ইনকিউবেটর। আচ্ছা। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের নিচে যদি রাখা হয়, আচ্ছা তাহলে হচ্ছে এই ইনকিউবেটরে করা যেতে পারে। যেমন আচ্ছা। ওইটা চলছে, ওটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে আচ্ছা আচ্ছা গ্রো করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি থাকে তাহলে আচ্ছা, হচ্ছে আচ্ছা। ওখানে
120 ঘন্টা বা 72 ঘন্টায় আমি রোদ দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যে জলগুলো এখান থেকে প্রসেসিং করছেন সমস্ত কিছু এখানের কাজগুলো করে তারপরে হ্যাঁ, জলটা ডেলিভারি করা হয়। টেস্ট করে নিচ্ছি, আচ্ছা। টেস্ট করার পরে আমি যদি দেখছি রেজাল্ট ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে তারপরে ওখানে ফিটিং বা কাস্টমাইজ করা হচ্ছে, যদি আচ্ছা, ঠিক আচ্ছা। নেই সেই অনুযায়ী মেনটেন করছি। বাহ বাহ, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন একটা অসাধারণ জায়গায় এসেছি আমি আমার লাইফে প্রথম এই জলের ল্যাবরেটরিতে। তো আপনারা ভালোভাবে ভাবনা চিন্তা করুন, যদি আপনারা ভালো কোয়ালিটির জল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এই ডুক্স ফ্যাক্টরিতে আসবেন। ঠিক আছে, চলুন এবার আমরা প্ল্যান্টটাকে ভালো করে দেখি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আরও প্ল্যান্ট, প্ল্যান্ট মানে ওয়াটার পিউরিফিকেশনের প্রথম অংশটা এটাতেই হয়। আচ্ছা আচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে এই যে এগুলো দেখছেন, আচ্ছা, এগুলোতে আচ্ছা। মিনারেল দেওয়া থাকে। আচ্ছা, এই আচ্ছা। মিনারেলটা যথারীতি জলে আমাদের যেটা মানে পানীয় হিসেবে দরকার, আচ্ছা, সেই আচ্ছা। মিনারেলটা আমরা সেই সঙ্গে সঙ্গে অ্যাড করে দিই আচ্ছা জলের আচ্ছা, সঙ্গে। আচ্ছা এটাতে ওয়াটার পিউরিফিকেশনের টোটাল সিস্টেমটা হয়। আচ্ছা আচ্ছা তারপরে আমরা এই ফাইনাল ট্যাঙ্কে যায়। আচ্ছা আচ্ছা, মানে এটা হলো মেন রিজার্ভার, হ্যাঁ, মানে এটার মধ্যে ভালো জলটা রিজার্ভ ভালো- থাকে, ভালো তারপরে জলটা এখান থেকে reserve প্রসেসিং হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবং তারপরে দেখুন আমাদের কিন্তু জলের লাইন একটাই, আচ্ছা যেটা দিয়ে ফিলিং হয়, মানে বোতল ফিলিং হয়, আচ্ছা। সেটাই আমাদের 20 লিটারও ফিলিং হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফলে একই মানে 20 লিটারের জন্য আলাদা কোয়ালিটির জল, আচ্ছা, সেটা আচ্ছা, ভাবার আচ্ছা, কোনো কারণ নেই। আচ্ছা, 20 লিটারের জলটা আপনারা কতদিন হয়েছে লঞ্চ করেছেন? এই তো একই সঙ্গে প্রায়। একই সঙ্গে এবং প্রায়। একটা কথা বলার, সেটা হচ্ছে 20 লিটার আপনারা সব জায়গায় দেখবেন হ্যাঁ। 20 লিটার ম্যানুয়ালি ফিলিং হয়। হ্যাঁ, ম্যানুয়ালি ফিলিং। আমরা এখানে কোনো ম্যানুয়াল ফিলিং করি না। আচ্ছা। বোতল যেরকম ভাবে অটো ফিলিং হয়, আচ্ছা আচ্ছা বোতল তৈরি থেকে আরম্ভ করে ক্যাপিং সিলিং পর্যন্ত, আচ্ছা। আমাদের 20 লিটার জারটারও কিন্তু মানে সেম, মানে যেগুলো 1 লিটার Auto- হাফ auto লিটার filling। যেরকম হয় সে একদম অটো same to ফিলিং same। হয়। আচ্ছা, অটো এটা ফিলিং। কোচবিহারের মুখে আমার মনে হয় না আমাদের জানা আর কোনো আচ্ছা আচ্ছা ফ্যাক্টরিতে আচ্ছা, আছে। না না না। তো বন্ধুরা দেখুন এখানে কত জলের স্টক রয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ যদি জলের ব্যবসা করতে চান অবশ্যই এই ডুক্স ফ্যাক্টরিতে আসবেন। তো এই যে এদিকে দেখুন ওয়াটার ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। তো চলুন আগে কিভাবে জলের বোতলগুলো প্যাকিং করা হয় সেগুলো দেখে নিই। তো ফাইনালি মেশিনের ঘরে চলে এলাম। এই যে দেখুন এই যে এদিক দিয়ে বোতল দিচ্ছে, এই যে এখান থেকে বোতল মেশিনে দিচ্ছে, তারপরে মেশিনে এই যে এভাবে আসছে কনভেয়ার বেল্টের মাধ্যমে। আমার লাইফে ফার্স্ট অভিজ্ঞতা। তো আপনারা কে কে এই ধরনের জল প্যাকেট করা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে প্যাকেটিং হওয়ার পরে এই যে দেখুন ঘুরে ঘুরে এই যে দেখুন ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছে, সিলটা লাগিয়ে দেন। কীভাবে সিল লাগায় দেখুন। ওটা বাইরে, ও সিলটা বাইরে লাগায়। আচ্ছা, ক্যাপিংটা অটো, ক্যাপিংটা অটো। ক্যাপিংটা অটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন এবার বাইরে যাই। এই যে বন্ধুরা দেখুন কনভেয়ার বেল্টের মাধ্যমে আসছে, এই যে লেবেলিং করা হচ্ছে এখানে। আচ্ছা, সিলও এখানে লাগানো হয়। আচ্ছা, এই যে দেখুন ভেতরে যাচ্ছে। এটাতে কি হয়, মানে সিল হয় তো? এটাতে হচ্ছে যে লেভেলটা যাচ্ছে, হ্যাঁ, এই যে লেভেলটা করানো হচ্ছে, এই যে লেভেলটা সিল হয়ে যাচ্ছে। আচ্ছা, এর ভেতরে আচ্ছা। হিটার আছে, আচ্ছা এটা আচ্ছা অটোমেটিক টাইট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখুন সিল হয়ে বেরোলো, এই যে দেখুন সিল হয়ে বেরোলো। এই যে
যে দেখুন এই যেগুলো ম্যানুফ্যাকচারিং হয়েছে, এটাতেও আবার সিল হয়। এটাতে র্যাপিংটা হয় প্লাস্টিক দিয়ে, যেটা আমরা আচ্ছা মুড়িয়ে আচ্ছা দেই, আচ্ছা আচ্ছা। সেটাই এটা এখানে হচ্ছে। কটা এক সময় হয় এটা? হাফ লিটারেরটায় 24টা করে হচ্ছে আচ্ছা এক প্যাকেটে, আচ্ছা আর 1 লিটারেরটায় আপনার 9টা করে হবে, 1 লিটারে 12টা 9টা করে করে। হবে, আর আচ্ছা। 2 লিটার হবে 9টা করে। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন ঠিক আছে, এখন এদিক দিয়ে বের হয় তাই না? এদিক দিয়ে বেরোবে, এই যে আচ্ছা। এগুলো হওয়ার পর এইদিকে এসে আচ্ছা, হিট আচ্ছা। দিয়ে এই যে দেখুন হিট চেম্বারে ঢুকছে, র্যাপিংটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে বাহ, এই যে দেখুন এগুলো 500 ml এর। আচ্ছা হ্যাঁ, এখন গরম, প্রচুর চাহিদা রয়েছে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। এটা 2 লিটারের। ঠিক আছে, আরেকটা মেশিন ঘরে চলে এলাম। এটা কি মেশিন? এটা হচ্ছে 20 লিটার ফিলিং মেশিন। আচ্ছা আচ্ছা, একটু দেখানো যাবে মেশিনটা? এইটা তো এই মুহূর্তে দেখানোর মতো সুযোগটা নেই, কারণ আমরা এটাকে সকালে করি। আচ্ছা। যেহেতু আমরা জলটাকে আমরা বাসি অবস্থায় রাখি না, হ্যাঁ, আচ্ছা, যদিও আচ্ছা। একটা টাইম থাকে, তারপরে এটাকে ইউজ করলে আচ্ছা আচ্ছা হয় মানে আপনার জলের গুণাগুণটা সঠিকভাবে আসে। আচ্ছা যার আচ্ছা জন্য আমরা সকালে করি, আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা। চলতে থাকে। আবার যদি আবার বিকেলের দিকে, সন্ধ্যার দিকে করি, মানে যে অর্ডারগুলো যখন আসে আপনারা সেইভাবে সকাল এবং করি। বিকাল ভাবে করে দেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও যদি কারো প্রয়োজন হয়, এখানে তাহলে আমাদের- একটা হিউজ কোয়ান্টিটি লাগবে, তা না হলে তো মেশিনের তো খরচ প্রচুর খরচ চালাতে। আছে প্রচুর, কারণ এটা একদম অটোমেটিক। আচ্ছা, এই আচ্ছা। মেশিনটা চলতে গেলেও যে ইলেকট্রিসিটি, আচ্ছা। সঙ্গে যে স্টাফ, তারাও আচ্ছা, মেশিনটা মানে কি মানে ড্রাম ঢুকিয়ে দিলে হয় না, আপনারা মানে পুরানো ড্রামগুলো দিয়ে দেন, তারপর মানে কিভাবে কাজটা করে সেটা একটু জানতে চাইছিলাম। মেশিনটা বাইরে একবার যে দামগুলো বাইরে থেকে আসে, আচ্ছা। এই ওয়াশটাকে আমরা বাইরেই করে দিই। আচ্ছা একবার ওয়াশ করার পর জাস্ট বাইরে থেকে আমাদের ওখানে একটা এন্ট্রি আছে, আচ্ছা। ওখান থেকে জারগুলো দিয়ে দিলেই আচ্ছা। অটোমেটিক, তারপর আর কোনো কাজ নেই। আচ্ছা, ড্রাম অটোমেটিক ওয়াশ হয়ে। ওয়াশ হয়ে, ফিলিং হয়ে, ক্যাপিং হয়ে দাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, দেখতে পেলেন এই যে কত মেশিন লাগানো আছে, অনেক মেশিন লাগানো আছে এখানে। তো জলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো চলুন বাইরে যাই এবার। এই ড্রামগুলো চলে যাবে বিকালবেলা। তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই এই ফ্যাক্টরিতে আসবেন। আমি এখানে একটা কথাই জাস্ট বলি, যারাই এই জলটা গ্রহণ করতে চান, হ্যাঁ। দুটো জিনিস দেখে নেবে। একটা হচ্ছে এর ক্যাপ। ক্যাপের রং, আচ্ছা 2 নম্বর ক্যাপসিল আছে কিনা। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাকে আপনারা পরখ করেই, আচ্ছা। যেই আপনাদেরকে জল সাপ্লাই করুক, আপনারা এই জিনিসটাকে দেখে সিলটা নেবেন, অবশ্যই দেখে সিলটা নিন। দেখে নেবেন, আচ্ছা এইটুকু বললাম। আচ্ছা, আর ওই মেশিনটা এদিক দিয়ে, কথাটা বলছিলাম, হ্যাঁ, এই যে মেশিনটা দেখুন, এখানে ড্রামগুলো দেওয়ার পরে এখানে অটোমেটিক ওয়াশ হয়ে একদম ফিলিং হয়ে লেভেলিং হয়ে সম্পূর্ণ বের হয়। এই যে দেখুন মেশিনটা। ঠিক আছে, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ স্যার, কি বলছিলেন? বলছিলাম যে ওই যে একটু আগে বললাম না, হ্যাঁ, যে প্রথমে জারটা ওয়াশ হয়, ওই যে হ্যাঁ, আমরা হ্যাঁ। বাইরে ওয়াশ করছি, এখন দেখা যাচ্ছে এই যে এখানে এগুলো ওয়াশ করা হচ্ছে। ও বাবা, সার্ফ দিয়ে পরিষ্কার করে? যাতে করে বাইরের কোনো দূষিত জিনিস আমাদের প্ল্যান্টের ভেতর না ঢোকে, আচ্ছা আচ্ছা সেজন্য আগে আমরা এটাকে ওয়াশ করে নিই। আচ্ছা, কিন্তু আচ্ছা। ভেতরে কিন্তু সেই ওয়াশটা করা হয় না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ভেতরে তো ব্রাশ ঢুকবেই না। না, ওটা ব্রাশের সিস্টেমও হবে না। আচ্ছা আমরা আচ্ছা, আরো দিয়ে সেটাকে ভেতরেই ওয়াশ আচ্ছা, করে নিয়ে আচ্ছা, তারপর আচ্ছা। ফিলিংটা করে। ঠিক আছে। ওয়াশ করবার পর আচ্ছা। আমাদের আড়তে যখন ঢোকে ফিলিং এ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেখানে গরম জল, ঠান্ডা জল। আরেকবার ওয়াশ হয়, গরম জল, ঠান্ডা জল এবং মেডিসিন দিয়ে, যাতে করে ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া গ্রোথ হয় আচ্ছা, সেটাকে আচ্ছা। আমরা ওখানে নষ্ট করে দিতে পারি, তারপরেই ফিলিংটা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো। আসুন আমাদের যেটা একটা মূল জায়গা সেটা আচ্ছা। দেখাই, যেটাকে বলে সেলফ লাইফ রুম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, এটার বিষয় হচ্ছে
আচ্ছা আচ্ছা BIS এর নিয়ম অনুযায়ী আচ্ছা আচ্ছা আমাদের যে প্রত্যেক দিনের যে প্রোডাকশনটা হয় আচ্ছা তার আচ্ছা স্যাম্পল আমাদের রাখতে হয়। আচ্ছা ঠিক এইগুলো আছে। সেই প্রতিদিনের স্যাম্পল। প্রতিদিনের স্যাম্পল, ওই ব্যাচ নাম্বার। ব্যাচ নম্বর, যে যে আচ্ছা, ব্যাচ আচ্ছা, এই যে নম্বর আছে দেখুন। এই যে দেখুন। বিআইএস মনে করলে যে কোনো দিন এসে এটার উপর টেস্টিং করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে কাগজপত্র এবং হ্যাঁ। কাজ একদম 100% নিখুঁত। 100%, 100%। ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আশা রাখছি আপনাদের ওই ভিডিওটা খুব ভালো লাগছে। আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার একটা অসাধারণ জায়গায় যেতে চলেছি, তো চলুন। ফাইনালি একটা অসাধারণ জায়গায় চলে এসেছি। আপনারা হয়তো কোনো দিন দেখেছেন কি দেখেননি আমি জানি না, কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে বোতল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। হ্যাঁ, আমরা যে বোতল জল ফিলিং করি, আচ্ছা, সেই আচ্ছা। বোতল আমরা বাইরে থেকে আনি না। আচ্ছা আচ্ছা আমরা এখানে প্রিফর্ম ব্যবহার হয়। আচ্ছা, এবং আমি আচ্ছা। দেখাচ্ছি, এটাকে আমরা নিয়ে আসি আচ্ছা, কোম্পানি এটাকে থেকে। কিনে নিয়ে আসেন। হ্যাঁ, কিনে নিয়ে আসি আচ্ছা, এবং আচ্ছা। সেটাকে এই মেশিনের মাধ্যমে আচ্ছা ড্রয়িং করে এই যে এরকম ভাবে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটু প্রসেসটা দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যায়। এই যে দেখুন, এই যে এটাকে কি বলে? প্রিফর্ম। Preform। প্রিফর্ম, আচ্ছা। প্রিফর্মগুলো এই যে এখানে দিচ্ছে। তারপরে ওই যে ভিতরে হিটার আছে। আচ্ছা, বোতলটা এখানটাই তৈরি হচ্ছে, তাই না? এই যে দেখুন, এখানে বোতল তৈরি হচ্ছে। এখানে সব সাইজেরই হয়। সব সাজিয়ে দিই। আচ্ছা, এই যে দেখুন কত বোতল ম্যানুফ্যাকচারিং হয়েছে। এই দেখুন, এখানে বোতল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। উপরে যাচ্ছে। ওটা আমাদের ওখানে তৈরি হচ্ছে, এই ব্যাগের মধ্যে সেটা অটো ফিলিং হয়। আচ্ছা, এই যে ব্যাগে। আচ্ছা আচ্ছা অটো ফিলিং হয়, এবার ভর্তি হলে পরে আমরা প্রোডাকশন হাউসে নিয়ে যাই আচ্ছা, ফিলিং এর আচ্ছা। জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ জলের ব্যবসা করতে চান অবশ্যই এই ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করবেন। তো আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন। কাস্টমার কেয়ার নম্বর, আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে 03582 আচ্ছা, 452 622। আরেকবার বলেন। 03582 আচ্ছা 452 622। আচ্ছা। যে কোনো বিষয়ে আপনাদের কোনো কমপ্লেইন বা কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই এই 24 নম্বরে ঘন্টাই যোগাযোগ- নাম্বার খোলা থাকে। হ্যাঁ, 24 আচ্ছা। ঘন্টাই খোলা থাকে। আর ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে অবশ্যই চায়? যোগাযোগ করবে। কুচবিহার প্রপারে যারা আছেন তাদেরকেও বলছি, পার্শ্ববর্তী দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, ঠিক আছে, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, বারোবিশা, সব জায়গার লোকের ফালাকাটা। সাদর আমন্ত্রণ থাকলো। আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। আচ্ছা আপনারা আসুন আমাদের এখানে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো আচ্ছা আচ্ছা। সমস্যা হবে না। যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কোনো ফেসিলিটি যদি দেন তা আমার মনে হয় খুব ভালো হবে, উপকার হবে, আমার অডিয়েন্সদের উপকার হবে। না না, তার জন্যই বলছিলাম। অবশ্যই তারা আসুন, তাদেরকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব যেভাবে তার উপকারটা হয়। আচ্ছা আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা করা না। আমরা প্রথমেই বলেছি যে আমরা যেমন ভালো জলটা সমস্ত কোচবিহারবাসীর কাছে বা নিকটবর্তী আমাদের আলিপুর সবার কাছে পৌঁছে দিতে চাই, আচ্ছা তেমনি যারা বেকার ভাই বোন আছেন তাদের ক্ষেত্রেও যাতে এইটাকে কাজে লাগাতে পারি, আচ্ছা। মানে এই ব্যবসা করে বা যেভাবে সহযোগিতা করে তারা ব্যবসাটা করতে পারে, আচ্ছা ঠিক আছে, সেই দিক থেকে আমাদের কোনো মানে সাহায্যের কোনো কমতি থাকবে না। বাহ, খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আপনারা যারা জলের ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই কুচবিহারের এই ডুক্স ওয়াটার ফ্যাক্টরিতে আসবেন। ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে।